আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। আজকের ভিডিওতে প্রতিবন্ধী ভাতায় অনলাইনে আবেদন কবে থেকে শুরু হবে সেই বিষয়ে আলোচনা হবে। এছাড়া অনলাইনে আবেদন করতে গেলে আপনার কি যোগ্যতা থাকা লাগবে, কি করতে হবে, কিভাবে আবেদন করবেন, কোন ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করবেন, এই সকল বিষয় নিয়ে আলোচনা করা হবে। খুবই সংক্ষিপ্ত ভিডিও, সাথে থাকুন। এই চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেনি এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি চেপে রাখুন, তাহলে আমি কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন যাবে, আপনি ভিডিও দেখে আপডেট থাকতে পারবেন। শুরুতেই সমাজসেবা দপ্তর 3 অক্টোবর 2024 তারিখে একটি পত্র প্রেরণ করেন মাঠ পর্যায়ে। সেখানে সেই পত্রের আলোকে যে সকল গুরুত্বপূর্ণ বিষয় পত্রে উল্লেখ করা রয়েছে সেই গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আজকের ভিডিওতে আলোচনা করছি। প্রথমত সেখানে বলা হয়েছে 2024-25 অর্থ বছরের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় প্রতিবন্ধী ভাতা কর্মসূচিতে উপকারভোগীর সংখ্যা 3,34,000 জন বৃদ্ধি করে 29 লক্ষ জন থেকে 32,34,000 জনে উন্নীত করা হয়েছে ও জনপ্রতি মাসিক ভাতার হার 850 টাকা অপরিবর্তিত রাখা হয়েছে। এখানে যা বলা হয়েছে তা হচ্ছে নতুন করে 3,34,000 প্রতিবন্ধী ব্যক্তিকে ভাতার আওতায় আনা হবে এবং ভাতার টাকা 850 টাকা করে মাসিক প্রদান করা হবে এবং বিদ্যমান নীতিমালা অনুযায়ী ভাতা পাওয়ার উপযুক্ত ব্যক্তির নিকট হতে সমাজসেবা অধিদপ্তরের ওয়েব বেসড ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম MIS এর মাধ্যমে ডিসএবিলিটি ইনফরমেশন সিস্টেম DIS ডাটাবেজে সংরক্ষিত তথ্য যাচাইপূর্বক শুধুমাত্র অনলাইনে আবেদন গ্রহণের নির্দেশনা প্রদান করা হয়েছে। তার মানে আপনাকে অবশ্যই অনলাইনে আবেদন করতে হবে। অনলাইনে আবেদনের লিঙ্ক আমার এই ভিডিওর কমেন্টে থাকবে, আপনারা দেখে নেবেন। দ্বিতীয় কলামে উল্লেখ করা রয়েছে আবেদন কবে থেকে শুরু হবে। 15-10-2024 তারিখ হতে 14-11-2024 খ্রিস্টাব্দ তারিখ পর্যন্ত mis.bhata.gov.bd/online application লিঙ্কে অনলাইনে ভাতার আবেদন গ্রহণ করা হবে। অর্থাৎ এ মাসের 15 অক্টোবর 2024 তারিখ হতে 14 নভেম্বর 2024 তারিখ পর্যন্ত অনলাইনে ভাতার আবেদন করতে হবে। ভাতার আবেদন গ্রহণের পূর্বে এ বিষয়ে নীতিমালা অনুযায়ী প্রয়োজনীয় প্রচারণের ব্যবস্থা করবে সমাজসেবা কার্যালয় কিংবা শহর সমাজসেবা কার্যালয়। প্রতিবন্ধী ভাতার ক্ষেত্রে অবশ্যই সুবর্ণ নাগরিক কার্ড থাকবে। সুবর্ণ নাগরিক কার্ড যাকে আমরা প্রতিবন্ধী কার্ড বলে থাকি। আবেদনকারী অন্য কোনো সরকারি সুবিধা নিয়মিত পেয়ে থাকলে তিনি এই সুবিধার জন্য বিবেচিত হবেন না। যদি আপনি পেনশনভোগী হন তাহলে আপনি এই সুবিধা পাবেন না, কিংবা আপনি যদি সরকারি চাকরিজীবী হন তাহলে আপনি প্রতিবন্ধী ভাতার আওতায় আসবেন না। অন্য কোনো সরকারি সুবিধা নিয়মিত গ্রহণ করেছে প্রমাণিত হলে আবেদন বাতিল করা হবে। অনলাইন আবেদনের সময় যে বিষয়টি অবশ্যই লক্ষ্য রাখতে হবে তা হচ্ছে অনলাইন আবেদনে নগদ অথবা বিকাশ ইউনিটের আওতাধীন আবেদনকারীদের অবশ্যই সক্রিয় নগদ অথবা বিকাশ হিসাব নম্বর প্রদান করতে হবে। অর্থাৎ নগদ অথবা বিকাশ আপনার অ্যাক্টিভ থাকতে হবে। এজেন্ট ব্যাংকিং এর আওতাধীন আবেদনকারীদের সাথে যোগাযোগের জন্য সক্রিয় মোবাইল নম্বর প্রদান করতে হবে এবং চূড়ান্তভাবে নির্বাচিত উপকারভোগীদের হিসাব পূর্বের ন্যায় কেন্দ্রীয়ভাবে খোলা হবে। এটি কেন্দ্রীয়ভাবে খোলা হয়ে থাকে। ইতিপূর্বে যারা অনলাইনে আবেদন করেছেন অর্থাৎ অপেক্ষমান তালিকায় যদি আপনারা কেউ থেকে থাকেন তাহলে পুনরায় আপনাদের অনলাইনে আবেদন করার কোনো প্রয়োজন নেই। যারা ইতিপূর্বে আবেদন করেছেন অনলাইনে তাদের আর আবেদন করা লাগবে না। চূড়ান্তভাবে নির্বাচিত উপকারভোগীগণ 1 জুলাই 2024 তারিখ হতে ভাতাপ্রাপ্ত হবেন। তার মানে আপনি যদি এখনও আবেদন করে থাকেন তাহলে আপনি 1 জুলাই 2024 থেকে ভাতা পাবেন। আপনাদের সকলের অবগতির জন্য জানাচ্ছি যে নতুন করে যে 3,34,000 জন প্রতিবন্ধী ভাতার আওতায় আসবে তাদের উদ্দেশ্যেই বলছি, আপনারা কাউকে কোনো টাকা দিবেন না। ভাতা পেতে কোনো টাকা লাগে না, সরকার নির্ধারিত কোনো ফি নেই, কোনো অফিসের কোনো খরচ নেই, কোনো জনপ্রতিনিধিকে টাকা দিবেন না, কাউকে টাকা দিবেন না, কোনো দালালকেও টাকা দিবেন না। সহজ কথায় আপনি বিনা টাকায় আপনি এই ভাতা পাবেন। আপনি অনলাইনে আবেদন করে আপনি বসে থাকেন, আপনার সংশ্লিষ্ট মেম্বারের সাথে একটু যোগাযোগ রাখতে পারেন এবং উপজেলা সমাজসেবা কার্যালয়ে যোগাযোগ রাখবেন। কাউকে কোনো টাকা দিবেন না, কারণ আপনি নিশ্চিত থাকুন যে পরিমাণ বরাদ্দ প্রদান করা হয়েছে এই পরিমাণ প্রতিবন্ধী ব্যক্তি তথা সুবর্ণ নাগরিক হয়তোবা নেই। সুতরাং যারাই আবেদন করবেন তারাই ভাতা পাবেন, এতটুকু নিশ্চিত থাকুন। পরবর্তী ভিডিওতে যে বিষয় নিয়ে আলোচনা হবে সেটি হচ্ছে প্রতিবন্ধী ভাতা 2024 কবে দিবে, বয়স্ক ভাতা 2024 কবে দিবে, বিধবা ভাতা 2024 কবে দিবে এবং কবে প্রেরণ করা হবে।
ভালো থাকবেন সবাই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।